নমস্কার নমস্কার চলে এলাম। গরম কিন্তু এসে গেছে, গরম কিন্তু শুরু হয়ে গেছে। যাই হোক, আজ দুপুরে আছে, আজকে আছে ভাত আছে, মুসুর ডাল সেদ্ধ আছে। আমাদের মুগ ডাল সেদ্ধ। ও দেখ, আমি জানতাম না, মুগ ডাল সেদ্ধ। মানে সেদ্ধটার পরিমাণটা দেখেন, যে ভাতে না কিন্তু সেদ্ধ দিয়েছি বাবা। আচ্ছা, বেগুন ভাজা, আর আছে মাছের ঝাল আছে, পাবদা মাছের ঝাল, আর এই আছে চিকেন কারি। বিনা মশলায় কাঁচা লঙ্কা দিয়ে চিকেন কারি। এই হচ্ছে আজকে দুপুরে। সবাইকে বলি, এটা আমার ইউটিউব চ্যানেল, যারা যারা দেখছেন প্লিজ সবাই একটু করে সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন। সবাইকে অনুরোধ, সবাই একটু দেখবেন, দেখে একটু লাইক শেয়ারটা করে দেবেন। কেমন? যদি লাইক শেয়ারটা করেন খুব ভালো হয়। আর এখন তো সেইভাবে সাবস্ক্রাইব হচ্ছে না যে সবার নাম বলবে তুমি। আর সেইভাবে সবাই পুরনো যারা যারা কমেন্ট করছিলেন, টিনা, বাপ্পা, রাধিকা, মীরা ব্যানার্জি, পার্টিকুলার এই কজনই, সুবীর দা, মিন্ময় বাবু, সুবীর বাবু আর শুভম। এই দুদিনে শুভম একটু ব্যস্ত আছে, শুভম কিছু করতে পারছে না। যাই হোক, এই কজনই যে গুনে গুনে এই কজনই করছে। মানসবাবু মাঝে মাঝে কমেন্ট করেন, তিলোত্তমা রায়, উনি কমেন্ট করেন। রাধিকা আর একজন আছে রাধা ঘোষ। নতুন কারণকে আমি দেখছি না, যার জন্য আমি আর নাম পড়ছি না। আসল কথা, অনেক দিন ধরে বাইরে ছিলাম তো, সবাই একটু আউট হয়ে গেছে। আবার আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। মুগের ডাল সাথে নুন বেশি হয়েছে নাকি? মুগের ডাল সেদ্ধটা হয়তো নুন বেশি হয়েছে, কিন্তু ভাত দিয়ে একটু শুকনো করে মাখলাম তো। আসলে মুগের ডালটা ওটা বসিয়ে আস্তে করে সিমে করে রেখেছিলাম, এবার দেখলাম জলটা শুকিয়ে গেছে একদম। আমি দূর আর জল টল আর দিইনি, ওই জন্য একটু বেশি শুকনো হয়ে গেছে। একটা কাজে তো থাকি না, আর একটা কাজ, একটা বসিয়ে আর একটা কাজ করতে হয়। আর মুগ ডাল সেদ্ধতে অল্প দিলাম তোমাকে, লাগে যদি নিতে পারো। দেবে না, আসল কথা, বউকে তো বউ বলে দেখলে হবে না, বউকে গার্লফ্রেন্ডের মতন দেখতে হবে। তাহলে দেখবে খাটতে দিতে ইচ্ছে করবে না, তার মতন করে রেখে দেওয়া যাবে। আচ্ছা, মুগে একটু দিলে ভালো হতো আর কি। থাক না, মাছের ঝোল আছে, একটু মাংস দিয়ে দিকে কে না। তুমি আজকাল রোমান্টিক হয়ে যাচ্ছ। রোমান্টিক না, এটাই বাস্তব। বুড়ো বয়সে তুমি বলে ফেলে দিলাম এই আর কি। বউকে নাকি গার্লফ্রেন্ড বানাবে? না না, গার্লফ্রেন্ড মতো রাখতে হবে, ভাবতে হবে ওটা গার্লফ্রেন্ড, তাহলে দেখুন সম্পর্ক ভালো থাকে। না, যখন তখন ছেড়ে দেওয়ার ভয় থাকে না। ওই জন্য আর কি, ওই জন্য। কি হয়, আমরা বেগুন যদি ঠান্ডা হয়ে যায় গাল চুলকোয়। খেতেও তো অর্ধেকটা খেয়ে অর্ধেকটা ফেলে দেবো। খাবে যাকে, তাকে বদনাম করে খাবে, ওরকম জিনিস বদনাম করে নি তো। অ্যালার্জি, তাহলে তো তোমার খাওয়াই উচিত। বেগুনটা কাকে বলে জানো? যার কোনো গুণ নেই সেটাই হলো বেগুন। যেটাকে খাচ্ছ তুমি সেটাকে বদনাম করছো। বদনাম করছি না রে বাবা, তাই ঠান্ডা হয়ে গেছে তার জন্য কি ওর দোষ? যে করেছে তার দোষ। তাকে বদনাম করছে না। কি আগে নেবো মাছ? হ্যাঁ, মাছটা আমি দিয়ে দিই। আমি নিচ্ছি সুন্দর নিতে পারবো, বসো, সুন্দর নিতে পারবো। দেখো না, এটা সুন্দর নিতে পারবো। মাছটাই বড়টাই নেবো, ওটা তুমি নিশ্চিন্ত থাকো। এবার তলা দিয়ে আলু দিয়ে মাছটা নিতে পারবো। তুমি একটুখানি একটু ধৈর্য ধর। হ্যাঁ, ধৈর্য না ধরার কিচ্ছু নেই। ইচ্ছে করে আর বাটিতে আর দিয়ে নিজে নিয়ে। হ্যাঁ, ওই তো আমার মাছ দিয়েও হবে, সে মাঝে মাঝে তো করি। আর একটু ঝোল নিলে না? আলাদা। আচ্ছা,
গরমের দিন তো ঝোল টোল যত কম খাবে তত ভালো। তো ঝোলে তো মশলা নেই, অসুবিধা নেই। সবসময় তো পাবদা মাছের ইয়ে হয় আর কি, কী বলবো, ঝাল আর কি, যেটা বলে সর্ষে পোস্ত বাটা, কাজু বাটা দিয়ে হয়। আজকে একটু অন্যরকম করলাম। আজ আর কি করবে? আজকে একদম পুরো প্লেন কালো জিরে ফোড়ন, পেঁয়াজ দিয়েছি, একটু আলু তো দিতেই লাগে, দিয়ে টমেটো দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে জল ঢেলে দিলাম। কি সস্তা টমেটো আর ফুলকপি। তাই বাবা, ফুলকপি 3টে ফুলকপি 10 টাকা দাম, 2 কিলো টমেটো 15 টাকা দাম। ফুলকপি আলু এই যে কদিন এত আলু খাওয়া হয়েছে, দুপুরবেলায় ভাতের সঙ্গে আলু কাঁচকলা, আর রাতের বেলা হচ্ছে আলু মরিচ, রোজ আলু মানে বস্তা আলু আসতো। 50 কিলো বস্তা করে আলু বাড়িতে। সে আলু মরিচ ছেলা আমি হাঁপিয়ে যেতাম। আলু তাও কি আমাদের লাস্টে মেয়েদের গিয়ে একটু কম পড়ে যেত প্রথম, আসলে ও ছোটো, ও বুঝে উঠতে পারছিল না। তারপরে দেখলাম যে সত্যি কম পড়ছে, দিয়ে যখন কাটতে আমি বলি ছোটো, আমার মাজা লেগে আসছে শুধু ছিলতে, আমি ছিলে দিতাম, ওর কেটে টুকরো করে নিত। এতগুলো মানুষের মানে রাতে শুধু এই আলু মরিচ আর মিষ্টি এই হচ্ছে খাওয়ার। না, কলাটা আমি খেতাম, কলা। আমি বলছি বাবা আমার আলু মরিচের অত দরকার নেই, আমাকে একটা কলা দিস তাহলেই হবে। আমি আর কোনো ফল খাইনি। ওই মাঝে মধ্যে একটু অত সকালে একটার দা গালে দিতাম, কোনো ফল আমি খেতেই পারতাম না। সকালবেলায় খালি পেটে ফল খাওয়া, আমি ফল খেতাম না। তুমিও খেতে না। তবে ছাতুর জলটা তারপরে তো ছোট ধরালো, ছাতুর জল আমি একটু ছাতুর জলে দিয়ে সকালবেলা অভ্যেস হয়ে যেত। সব ভাইদের 1 গ্লাস করে ছাতুর জল করে দিত ছোট যা, ওকে আমি ছোট ডাকি। সবাই করে দিত, সবাইকে। আর এতটাই দায়িত্ব মানে ওর পরে পড়ে গেছিল, বেচারি অসুস্থ হয়ে গেছে, একেবারে খুবই অসুস্থ হয়ে গেছে। এত বড় দায়িত্ব বাবা, এতগুলো ছেলের, এতগুলো ভাইয়ের, সকালবেলায় কি খাবে, বোনেরা, তাদের ছেলে মেয়েরা, সব জামাইরা বলতে একজন আছে, আর একজন তো নেই, আর একজন তো মানে সকালবেলায় ঘুম থেকে উঠে নিজেদের কাজ ছেড়ে বটি নিয়ে বসতাম হচ্ছে ফল কাটতে। আমি আমার বেহালার যা ফল কাটতে বসতাম, মানে অজস্র ফল কাটা, কাজ নেই তো, ফল কাটা, কোনো কাজ নেই, কিন্তু কাজ ছিল না তোমাদের, কোনো কাজ তোমাদের ছিল না, ঘরের কোনো কাজ করতে হতো না। না, বড় কাজ, ঘরের কাজ তো লোক ছিল, ঘর ঝাড়তে, ঘর মোছার তো লোক ছিল। ফল কাটতে বসে তো কতটা টাইম। প্রথম দিন আমার ওই বেহালার যা ও কাটলো, তারপরে থেকে আমি শুরু করলাম। তারপরে দুপুরেরটা, তারপরেই সঙ্গে সঙ্গে আবার দুপুরেরটা জোগাড়, কাঁচকলা আলু কাটতে কাটতে খানিকটা সময়, চাল ধুয়ে রাখা। তবে ইয়েটা খুব ভালো ছিল গো, ওই আতপ চালটা, ওটা বললো যে জমির ধান ইয়ে করে রেখেছে, দারুণ লাগেছে কিন্তু ওই ইয়েটা না। আমরা শুধু গোবিন্দভোগ চালটাই চিনি, কিন্তু আমি দেখলাম যে আতপ চাল এত সুন্দর ফ্রেশ, একদম সাদা ফকফক করছে। তারপরে দুপুরের কাজ মেটার পরে তারপরে শুরু হলো, ছোলা ভেজানো থাকতো, ছোলা আর বাদাম ভেজানো থাকতো, সেটা হচ্ছে সন্ধেবেলার টিফিন। ছোলা আর বাদাম ভিজিয়ে রেখে ওটাকে সেদ্ধ করে ঘিয়ে নেড়ে তারপরে ওইটা সন্ধেবেলায় সবাইকে খাওয়ানো হতো, ওইটা হচ্ছে সন্ধেবেলার টিফিন। তারপরে আমি তো মানে বিকেল হতেই আমি কী করতাম, আলু কাটতে বলতাম ভয়তে পড়ে, যে এতগুলো আলু কাটতে কতটা সময় লাগবে।
আমি আলু কাটতাম আর ছোটো যা ও টুকরো করতো। তারপরে দায়িত্বটা ওই ছোট্ট জায়েরই ছিল, ও সেদ্ধ করা, হ্যাঁ সেদ্ধ করা, না না সেদ্ধ করা, তারপরে ও ঘিয়ে ভাজা আলু মরিচ, ও পুরো দায়িত্বটাই তারপরে ওর হয়ে যায়, হয়ে যেত আর কি। সবাইকে বাটি বাটি করে দেওয়া, এতগুলো মানুষ। আর কোনো সময় গুনেছো গো কতগুলো মানুষ ছিল? না, গুনতে নেই। আমরা একটু লোক বেশি তো গুনবো কেন? আমি একবারই ছবি তুলে রেখেছিলাম, সব ভাইরা এরা খেতে বসেছে, একদম লাইন দিয়ে ওদের ওই পাশের বারান্দাটা বড়, তখন বাবা মা বাবা হ্যাঁ সবাই ছিলেন। তখন নতুন ক্যামেরা কেনা হয়েছিল আমার। এবার সব ছেলেরা খেতে বসেছে, মা খেতে দিচ্ছেন, আর কি একটা মনে হলো, আমি না দেখি আমি একটা ছবি তুলে রাখি, তাই সব ভাইরা খাচ্ছে আর মা দিচ্ছে, একটা ছবি তুলে রেখেছিলাম। ছবিটা যে কোথায় রয়েছে কে জানে। এখন তো অর্ধেক লোক নেই। যেমন বাবার খুব ইচ্ছে ছিল, বাবা বলতেন নমা এই ধরো ফ্যামিলি একটা ছবি তোলা, বলে বলছে ক্যামেরায় মনে হচ্ছে ধরবে না নমা। আমি বললাম যে কী জানি, সেটা আর বাবার ইচ্ছেটা আর পূরণ হয়নি। হ্যাঁ, তখন তো আমাদের কারো ক্যামেরা ছিল না। হ্যাঁ, তখন আমাদের তো কারো ক্যামেরা ছিল না, মোবাইলের যুগও না। না না, বাবা তো স্টুডিওর থেকে আর কি। হ্যাঁ, বাবার একটা ইয়ে ছিল, এটা মনে পড়ে খুব। বাবার ইচ্ছে ছিল ফ্যামিলির শুধু একটা ছবি তোলা, সেটা আর হয়ে ওঠেনি। আজ কতগুলো লোক নেই, বাবা নেই, মা নেই, দাদা মা নেইটা যেন করতে পারি না গো। কালকে রাত্রেবেলায় যার জন্য আরও ঘুম আসছিল না, মনে হয় না, কিন্তু আমার নেই। হ্যাঁ, আমার মনে হয় না কেন কি জানি। আমি তোমাকে বলবো কথাটা, মা যে নেই, ওই পাশে ওই যে হাটটা, আমি ছোট্ট একটা নেই, আর ডাল দিবে। আমি উইংসটা খুঁজি, কিন্তু উইংসটা তো খুঁজে পাবো না এখন, না ওই আমার খুঁজে ঘেঁটে লাভ নেই। আমি এখন মাংস একদম ভালো লাগে না, কোনো মাংসই না, খাসি মাংস না, মুরগি মাংস, কোনো মাংস ভালো লাগে না। আমি মাছ ভক্ত, মাছটা জ্যান্ত হলে ভালো লাগে, আর একদম টাটকা হলে ভালো লাগে। বাবা সবচেয়ে ভালো খাই আমি ওই চারাপোনা, ছোটো ছোটো চারাপোনা হবে, ঝোল হবে আর শুক্তো। তো আজকে তো বাজারে গেলাম, হ্যাঁ তো অত বেলাতে গেছো, ও জ্যান্ত চারাপোনা জলে আসে না। তাই এই গরমকালে পাওয়া যাবে কেন? গরমকালে পাওয়া যাবে না, তাই কিন্তু গরমকালেই তো দরকার। 13 মিনিটে কী হচ্ছে, আওয়াজ হচ্ছে কেন? ঠিক করে বসা হয়, 13 মিনিট হয়েছে, হোক না 13 মিনিট। কালকে অনেকটা সময় লেগেছিল না এই ছাড়তে? এই হয় কি, বাটিতে দিলে তো বুঝে শুনে দিতে পারি, বাটি যারা নিজে নিজে নিলে এইরকম। ব্রাউনি তো আমাকে কিন্তু বকবে, কিন্তু বাবা বকবে, বাবা খুব বকবে কিন্তু। যাও, খেয়েছো দিয়েছো, শুয়ে থাকো গিয়ে, একদম শুয়ে থাকো গিয়ে, বলে যাও একদম খাটতলায়। ও খুব বোঝে, ও কিছু করলে টরলে, অন্যায় করলে খুব বোঝো। বলার সঙ্গে সঙ্গেই চলে গেল, অন্য সময় হলে যেত না, ওখানে দাঁড়িয়ে থাকতো। সেদিনকে ছেলে ওই এনেছিল, ওই চিলি চিকেন মতনই, এই চিকেনটা ওই তোমার দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ টেয়াজ দিয়ে একদম চিলি চিকেন, একদম ড্রাই চিলি চিকেন, খুব ভালো লাগছিলো খেতে, বেশ ঝাল ঝাল।
চিকেনের চিলি চিকেনটাই ভালো লাগে, তাই ছাড়া চিকেনের। আমার চিকেন মাটন কোনটাই ভালো লাগে। আবার এসছিস তুই, আবার এসছিস, বাবা বকবে কিন্তু। এদিকে তাকা, এদিকে তাকা রনি, এদিকে তাকা, আমার দিকে তাকা, এদিকে তাকা। হ্যাঁ, ও বাবা বকবে আজকে, দেখ বাবা আজকে দেখো না। হ্যাঁ একদম না, হয়ে গেছে। হ্যাঁ তুমি খাও। বন্ধ হলো। হুম ঠিক আছে। নমস্কার, দেখবেন সবাই, একটু দেখে শেয়ার করে দেবেন।